জাকাত বের করবেন সম্পদ থেকে। এখন বর্তমানে আমরা মাকাই মারলাম, ধান মারলাম, ভুট্টা মারলাম, তো সম্পদ থেকে আমরা সব কিছু মেরে দিলাম। সমাজে দেখা গেল কিছু মানুষ জাকাতই বের করলো না, ও কুঠি ভর্তি করে নিল, গোলা ভর্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে ঈমানদারগণেরা, তোমরা পৃথিবীতে যেই পবিত্র সম্পদ অর্জন করো সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, অর্থাৎ যাকাত বের করো। ও মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজি, এবং আমি আল্লাহ তোমাদের জমি থেকে যে ফসল উৎপন্ন করে তোমাদের দিয়েছি সেখান থেকে তোমরা ওসর বের করো, ওসর বের করো। ও মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজি, ওসর বের করো। আমাদের সমাজে কি আছে, ওসর বের করতে গিয়ে ওই মাঠের ভুট্টা ভালো হয়নি, তো এই মাঠের ভুট্টা ভালো হয়েছে, এগুলোকে কুঠিতে ভর্তি করে দিলাম। ভর্তি করে দেওয়ার পরে কেউ জিজ্ঞেস করছে, মুলি সাহেব জাকাত দাও? বলছে জাকাত তো দিব জি, ওই মাঠে দিব কেন? আপনাকে এই মাঠেরই লাগবে। আপনি যেই দিন ফসল কেটেছেন, যেই দিন ফসল মেরেছেন, যেই জমির ফসল মেরেছেন কেটেছেন, সেই ফসলেরই আপনাকে জাকাত লাগবে, খারাপ দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে তোমরা নিকৃষ্ট জিনিস খুঁজিও না। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিজিহি ইল্লা আন তুগমিজু ফি। এমন নিকৃষ্ট সম্পদ দিও না সেটা যদি তোমাকে দেওয়া হয় তো তুমি নিতে চাও না, কেন? এটা খারাপ জিনিস। তাহলে ওই নিকৃষ্ট জিনিসগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা যাবে না, তাহলে ওসর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে ওসর যদি কেউ না দেয় তাহলে এই লোকটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী আনশাআ জান্নাতি মারুশাতিন ওয়া গায়রা মারুশাতিন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিভিন্ন ধরনের লতা পাতা বৃক্ষ বাগান সৃষ্টি করেছেন, ওয়ান নাখলা ওয়া যারা, খেজুরের বাগান সৃষ্টি করেছেন, ওয়া যারা মুখতালিফান আকুলুহু, আর বিভিন্ন ধরনের তিনি জারান ফসল খেতি উৎপন্ন করেছেন যেটা তোমরা খেয়ে থাকো। ওয়া জাইতুন ওয়া রুম্মান, জাইতুন এবং ডালিম, যেটা মুতাশাবিহান ও গায়রা মুতাশাবিহিন, যেটা দেখতে একরকম কিন্তু স্বাদে আলাদা, এগুলো তোমাদের কি লাগবে? জাকাত লাগবে, ওসর লাগবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিন সামারিহি ইজা আসমারা, যেগুলো ফল আমি আল্লাহ জমি থেকে উৎপন্ন করি তোমরা খাও। কখন খাও? যখন গাছটা ফল দেয় তখন তোমরা খেয়ে থাকো। শুনো, জেনে রাখো, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেই ফসলের তোমরা জমি ধান মারবে, গম মারবে, ভুট্টা মারবে, যেই দিন মেরে তুমি ঘরে ঢুকাবে সেই দিনই ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, সেই দিনই তুমি তোমার ওই সম্পদের জাকাত বের করে দেবে। শোনো, ওয়ালা তুসরিফু, সীমা লঙ্ঘন করো না, ফাইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এবার বলে, মাওলা সাহেব আমরা এবার ফসলের জাকাত বের করব, তো কতটা জাকাত বের করব? প্রথমে চলে আসি, ওসর কাকে বলা হয়? ওসর শব্দটি এসেছে আসারা থেকে। আসারা শব্দের অর্থ হচ্ছে 10, আর ওসর শব্দের অর্থ হচ্ছে 10 মাংস। অর্থাৎ যে জমি থেকে বৃষ্টির পানি অথবা আপনার নদীর পানি অথবা স্বাভাবিকভাবে পানি জমে যে জমি থেকে ফসলটা উৎপন্ন হলো, সেই জমির ফসল 10 ভাগের 1 ভাগ আপনাকে ওসর বের করতে হবে। এর ব্যাখ্যা অন্য হাদিসে রয়েছে। নবীজি বলছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুন, যে সমস্ত জমি থেকে
বৃষ্টির পানি অথবা কোনো নদীর পানি অথবা কোনো স্বাভাবিকভাবে জল জমে সেখান থেকে ফসল উৎপন্ন হয়, তো তোমরা সেখানে কি করো, আল উসরু, সেখানে 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 মনে 1 মন তুমি আল্লাহর রাস্তায় ওসুর বের করে দাও। আর ওমা সুকিয়া বিন নাজহে, যেই জমিতে আপনার সেচের মাধ্যমে, মেশিনের মাধ্যমে যে জমি থেকে ফসল উৎপন্ন হলো, সেখান থেকে কী করো, নিসফুল উশরে, অর্ধাংশ অর্থাৎ 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 20 মনে 1 মন তুমি জাকাত বের করে দাও, ওসুর বের করে দাও। এবার ক্লিয়ার হয়ে গেল, জাকাত যদি